এই যে শ্রাবণে এই যে পায়ের অবস্থা হবে। কালকে সকাল 11টার সময় জেনারেল সার্জনকে দেখাতেই হবে। কারণ গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যার নিজের কাজের মধ্যে হয়তো শুরু হয়ে গিয়েছে, স্টার্ট হয়ে গিয়েছে। কারণ দিনটাতে শুরু হয়ে গিয়েছে সকালবেলায়। তো ওই মাম্মাম পেছনে ঘুমোচ্ছে, আমিও প্রায় অর্ধেক ঘুমোচ্ছি, চোখ বন্ধ প্রায় অলমোস্ট। বিরক্ত লাগছে কেন জানি আছে। মাম্মামকে ড্রপ করে গিয়ে একটু ঘুমোবো, তাই না? আমারও আজকে খুব বিরক্ত লাগছে, মানে এত ঘুম পাচ্ছে। আর আমারও মুডটা কেন খুব অফ হয়ে আছে আবার। যাই হোক, আজকের দিনটা কেটে গেলে একটু বাঁচি, দুটো দিন একটু রেস্ট করতে পারি, শরীরটা রেস্ট নিতে পারে। এটা অ্যাকচুয়ালি আমার রেগুলার রুটিনের মতন, কিন্তু জানি না কেন আজকে আমার এত কেন বিরক্ত লাগছে। এই স্কুল চলে এসছে, আমি আগে একটু ড্রপ করে দিই, তারপরে আমি কথা বলছি। এই জাস্ট মামামকে ড্রপ করে দিয়ে এলাম। মামাম বলছিল যে বাবা আজকে কি লাস্ট স্কুল? হ্যাঁ রে মা, আজকে লাস্ট স্কুল। মানে এই দুটো দিনের জন্য সারা সপ্তাহ মানে ও খুব ওয়েট করে থাকে, আমিও অফকোর্স ওয়েট করে থাকি। আমি আর ও বলে ভুল হবে, শ্রাবণী অফকোর্স এই দুটো দিনের জন্য খুব ওয়েট করে থাকে। অ্যাটলিস্ট সকালবেলাটা, যেহেতু শীতকাল না, খুব মানে প্রবলেম হয়। শীত বলতে তো এখনো সেরকম কিছু হয়নি, বাট ওই আর কি, মানে ঘুমটা তো সবার প্রিয় অফকোর্স, অ্যান্ড ভোরের ঘুমটাই বেশি প্রিয়। তো এনিওয়েজ, এই কাল পরশু একটু অ্যাটলিস্ট ভালো করে মানে ঘুমোতে পারবে মেয়েটা বললে ভুল হবে, ওর বাবাও খুব ভালো করে ঘুমোতে পারবে অফকোর্স। তো এনিওয়েজ, রাস্তাটা ফাঁকা আছে, গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে গিয়ে একটু জাস্ট রেস্ট করে ঘুমিয়ে নিই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন। কারণ পুচকিটাও ওঠেনি, মানে ঘুমিয়ে আছে। তো ওই স্কোপ একটা ওই ফাঁকাতে মানে ওকে মানে শুয়ে আছে যেহেতু, তো একটু ঘুমিয়ে নিই। আর আমারও একদম চোখ ফোক জ্বলছে আর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আজকে, কেন জানি। আমি একটু আগে বলছিলাম যে আজকে খুব বিরক্ত লাগছে। ওই বিরক্ত লাগার কারণ একটাই, জানি না, ঘুম থেকে উঠে আজকে খুব মাথা ব্যথা করছে। সকালবেলা একটু অমৃতাঞ্জন লাগিয়েই এসেছি। এনিওয়েজ, আর ডিলে করবো না, দিনটা স্টার্ট করে দিই বলতে ভালোভাবে স্টার্ট করতে গেলে একটু রিস্টার্টের প্রয়োজন। এই জাস্ট গিয়ে ঘন্টা 1.5 ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। তারপরে তো আজকে যাওয়া আছে টিউশনে। শ্রাবণী তো কাল থেকেই প্যানিক করা শুরু করে দিয়েছে, কি বলবে, কি হবে। আমি ওকে আগে থেকে এক্সপেকটেশন খুব ক্লিয়ার করে দিয়েছি যে 5 দিন তো অ্যান্টিবায়োটিক খেয়েছে, 5টা দিনই তো হয়েছে। এত আগের থেকে এই আশা করো না যে তোমার একদম ওটা শুকিয়ে গিয়েছে। আমারও তো তাই মনে হয়, 5 দিন হয়েছে, এখনো শুকাবে না, কারণ যেহেতু ডিপ কাট তো শুকোবে না। তো যাই হোক, আমি ওকে যা বলেছি যে ওই আমারও যা মনে হয়, মানে যেটা বলেছি সেটাই আমার মনে হয় যে যাবে, ওই ড্রেসিংটা খুলবে, ভেতরে ক্লিন করে আরেকবার সব ওই ওষুধপত্র দিয়ে আরেকবার ক্লিন করে দেবে, অ্যান্টিবায়োটিকটাকে কন্টিনিউ করতে বলবে। তো ঠিক আছে, জানি না কি হবে না হবে। তারপরে তো এই সার্জনের ভয়ে তো একটা আছে, স্বাভাবিক, ওর জায়গায় আমি থাকলেও ভয় হতো। তো ঠিক আছে, চাই বাড়ির দিকে, তারপরে না রেস্ট করে আজকে টিউশনে গিয়ে দেখি কি বলে না বলে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। মামামকে আনতে আসছি, অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেল, 12টার বেশি বাজে ইনফ্যাক্ট, কিন্তু মনে হয় না 12টা 10-এর আগে গেট খুলবে। 2:30 বাজে, আমার তো পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, দেখা যাক সেটা। কেন, কি হয়েছে? বাপরে বাপ, এসেই দুষ্টুমি শুরু। হ্যাঁ, দুপুরে দুষ্টু হয়ে গেছে। আচ্ছা শোন না, কালকে তো তুই চলে যাবে।
এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, যেটা লুচি আর সাদা আলু। খুব সুন্দর হচ্ছে আজকে ব্রেকফাস্ট, একদম লাঞ্চের জন্য পটলের তরকারি। তো যাই হোক, ব্রেকফাস্টটা খুব সুন্দর। করে ওই ঘন্টা দেড়েক পর হয়তো যাবো ডিশানে, তো গিয়ে কি হয় না হয় দেখা যায়। এই জাস্ট বেরোলাম, ডিশানে যাচ্ছি। তো শ্রাবণী কিছু বক্তব্য? শ্রাবণী বলছে খোলার পর বক্তব্য বলো, ও একটু প্যানিক করে আছে। আমি বোঝাচ্ছি, বুঝছে না। যাই হোক, এনিওয়ে যাই ডিশানে, সেরকম কিছুই হবে না সেটা আমি জানি, কারণ ওর থেকে বেশি বেশি আমার কেটেছে, যেটা শ্রাবণী জানে লকডাউনের টাইম। তো এনিওয়েজ যাই, গিয়ে দেখা যাক কি আছে না আছে। ঠিক আছে, এখন উনি তো বললো একটা ইঞ্জেকশন দিয়ে ইয়ে করে দেবে। এই যে শ্রাবণী, এই যে পায়ের অবস্থায় বিল ফিল কিছু হলে। ঘড়িতে বাজে এখন 5:30। যে অ্যাপোলো থেকে এই জাস্ট ওষুধ কিনলাম। বাবা, 12টা অ্যান্টিবায়োটিকের দামই নিল 922 টাকা। বাপরে বাপরে, এর আগে যে অ্যান্টিবায়োটিকটা কিনেছিলাম সেই অ্যান্টিবায়োটিকটা পুরোটা ওয়েস্ট গেল, ওটা আর চলবে না। অ্যাকচুয়ালি একটু পাস টাইপের বেরোচ্ছিল, তো তাই একটু ভালো অ্যান্টিবায়োটিক একটু আপগ্রেড করে দিল অ্যান্টিবায়োটিকটা। এনিওয়েজ কালকে তো আবার আসতে হবে। কালকে সকাল 11টার সময় জেনারেল সার্জনকে দেখাতেই হবে, কারণ আজকে যখন দেখলো হালকা একটু পাস বেরোচ্ছে, তখন বললো যে মেবি হয়তো ওরা ডিটেক্ট করছে একটা ইনফেকশন টাইপের বা সেরকম কিছু হতে পারে। তো যাই হোক, বললো সেফ সাইডের জন্য কালকে একবার ওই সার্জনকে দেখাতে। আজকে অ্যাকচুয়ালি ছিল না সার্জন, তো ফোন করে ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম কাল সকালে 11টার সময়। তো ওই হচ্ছে ব্যাপার। আর মেইন প্রবলেম হয়ে গিয়েছে, কালকেই শ্রাবণীর বাড়ির থেকে সব বাবা মা বোন যারা এসেছিলো কাল চলে যাবে, কালকে সকালে ইনফ্যাক্ট চলে যাবে। তো সমস্যাটা আবার সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালো যে বাচ্চাগুলোকে এখন কে দেখবে, ওই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, এখন যাই, গিয়ে শ্রাবণী একটু বলবে যে যদি আরও একটা দিন এক্সটেন্ড করতে পারে তাহলে তো ভালো হবে, নাহলে আলটিমেটলি মাসিমাকে দিয়েই যেতে হবে। তো যাই হোক, মানে কালকে যদি সার্জন বলে একটা ওটি করতে হবে, তাহলে ঠিক আছে। ওটি বলতে সেই ওটিতে নিয়ে গিয়ে হবে না, এটা ছোট্ট একটা সার্জারি টাইপের, ওই বুড়ো আঙুল ওখানে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে যাতে একটু সেন্সটা চলে যায়। তারপরে এই ওটি বলতে ওই নোকটা তুলে ফেলবে বললো। তুলে ফেললে অ্যাকচুয়ালি উনটা প্রপারলি দেখা যাবে ক্লিন করে, ব্যাস অ্যান্টিবায়োটিক চলবে, ব্যাস খতম, আর কিছু না। ওটা হলে একদম পার্মানেন্ট একটা ইয়ে হয়ে যাবে, নাহলে আবার আসো ড্রেসিং করো, আবার আসো ড্রেসিং করো, ওই ঝামেলাটা হবে না। তো বেটা নিবেস কালকে ডাক্তার তো দেখাই, তারপরে না কী হবে না হয় ইয়ে করি। এনিওয়েজ বাড়ির দিকে এগোই, কারণ স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো যাই হোক, বাড়ির দিকে এগোই। সূর্য ডুবে গিয়েছে, সন্ধে হয়ে গিয়েছে। এই জাস্ট ওখান থেকে এসে কথা টথা বলে স্নান করে জাস্ট লাঞ্চে বসলাম। লাঞ্চে সেরকম কিছু বলতে রুটি, মাছের ঝোল, এই পটলের তরকারি যা দেখালাম, একটা ডাল আর একটা ওই মাছের মাথা দিয়ে একটা তো তৈরি করেছে। ডালটা বেশ ঘন করেছে, আমি জেনারেলি পাতলা ডাল খেতেই ভালোবাসি, ওটাই বেশ করে নেই, না হলে আরো রাত হয়ে যাবে। কি দুষ্টুমি করছিস? ওরে বাপরে বাপ, পেটুটা ফেটে গেল আমার, পেটুটা ফেটে গেল, দুষ্ট করছে। আরে বাপরে বাপ। আমি যা একটু আগে বললাম, কাল তো 11টার সময় যেতে হবে। শ্রাবণী তো একটু প্যানিক করে আছে, ও অ্যাকচুয়ালি কোনো ওটি করতে চাইছে না, কারণ অবভিয়াসলি একটা ওটি প্রসেস করে যদি নখটা তোলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি নখটা তোলে তাহলে ব্যাপারটা খুব পেইনফুল প্রসেস হবে, মানে খুবই ব্যথাদায়ক হবে। যদিও ডাক্তাররা বলেছে যে একটা কোনো ইঞ্জেকশন দিয়ে ব্যথাটাকে ব্লক করে দেবে। তো এনিওয়েজ, তো আমারও ইচ্ছে নেই এখন। যাই হোক, মানে এটা যদি জলপাইগুড়ি হতো বা মানে যেখানে আমার নেটিভ বা আমার আশেপাশে যদি কোনো সরকারি হসপিটাল থাকতো, আমি কিন্তু ডিশান বা রুবি বা এত দামি ইয়েতে যেতাম না, হসপিটালে যেতাম না। আমি সোজা স্ট্রেট অ্যাওয়ে গভর্নমেন্ট হসপিটালেই যেতাম, কারণ জিনিসটা এমন কিছু বড় ক্রিটিক্যাল না বা সেরকম কিছু না যে মানে এত লম্বা প্রসেস, এত লেন্দি, হ্যাঁ না তেনা অনেক কিছু বোঝাচ্ছে। গভর্নমেন্ট হসপিটালে গেলে এত হয়তো করতো না। হ্যাঁ যাই হোক, আজকে একটু পাস মানে একটু পুজোর মতন বেরিয়েছে, ইনফেকশনটা মেবি কিছু হয়েছে, বাট
আজকে শ্রাবণী যেটা বলছে যে আজকে খুব ভালো করে ক্লিন করে করে দিয়েছে। প্রথম দিন বলে এতটা ভালো করে ক্লিন করে ওরা করেনি। তো জিনিসটা খোলা থাকলে অ্যাকচুয়ালি মেবি হয়তো বেটার থাকতো, হাওয়া বাতাস খেলে একটু তাড়াতাড়ি শুকোতো। তো এনিওয়েজ কালকে যেহেতু অ্যাজ পার প্ল্যান যেটা আছে, কালকে তো যাবোই, 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, সার্জন দেখাই, ড্রেসিংটা খুলে দেখুক। বাট আমারও সেরকম মন নেই ওর কোনো এরকম সার্জারি করার ওখানটায়। হ্যাঁ বাবা, বলছে যে কালকে আবার হসপিটাল যাবে, গিয়ে আঙ্গুলটা কাটবে। আঙ্গুল কাটবে না? না মেমে বলছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালকে আমি তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবো না। ঠিক আছে যাবো যাবো। আচ্ছা ঠিক আছে। তো এনিওয়েজ দেখা যাক অ্যাজ পার স্কেডিউল। তো যাই হোক শ্রাবণী বলে দাও এখানে যে আমার পাকা দেখো, হাতে দেখো না, হাতে কি ধরে আছেন? হাতে দেখো। হ্যাঁ ঠিক তো। এনিওয়েজ শ্রাবণীও নেই, ওই ঘরে আছে। অ্যাকচুয়ালি মাসিমা এসেছে সন্ধ্যেবেলা, অনেকক্ষণ ধরে গল্প চলছে। মাসিমা এলে জেনারেলি অনেকক্ষণ ধরেই গল্প হয়, যেহেতু খুব আমাদের সাথে একটা ভালো মানে একটা রিলেশন মাসিমাদের সাথে। তো যাই হোক, রাতও অনেক হয়ে গেছে, একটু পরে খাইয়ে দেবে। আমার তো একদম পেট বার। অ্যাকচুয়ালি সন্ধ্যে 6:30 নাগাদ হয়তো, 6:45 নাগাদ হয়তো খেয়েছি, লাঞ্চ করেছি। তো যাই হোক মেবি হয়তো ডিনারটা স্কিপ করে দেবো। তো যাই হোক আজকের পর্ব এখানেই শেষ করছি। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মানে কালকে কী হয় সেটা নিয়ে আমার একটা খুব হেডেক। এনিওয়েজ ঠিক আছে, আজকের পর্ব এখানেই যাচ্ছে। আশা করি ভালো লেগেছে, যদি লেগে থাকে জানাবেন। গুড নাইট। তুই তো গুড নাইট বলে দেবো। আমি এখন নাচ করবো। ও এখন নাচ করবে? আচ্ছা নাচটা পরে করি, একটু গুড নাইট বলে দে। কোথায়? গুড নাইট।